আজ ভোর ঠিক 4টের সময় আফগানিস্তানের আকাশে এমন একটা ঘটনা ঘটেছে যার আঁচ সোজা গিয়ে পড়েছে ইসলামাবাদের সেন্সার্ডে। আজ আমরা এমন একটা সিক্রেট ডগ ফাইটার জিওপলিটিক্যাল ট্র্যাপ নিয়ে কথা বলবো যা পাকিস্তান স্বপ্নেও কল্পনা করতে পারেনি। ভাবছেন কি এমন হলো? ডুরান্ড লাইনের কাছে পাকিস্তানের সবচেয়ে অহংকারী চীনা খেলনা JF-17 আর আমেরিকার F-16কে এমনভাবে তাড়া করেছে ভারতের রাফেল যে পাকিস্তানি পাইলটরা কার্যত হার মানতে বাধ্য হয়েছে। কিন্তু দাঁড়ান, রাফেল কি ওখানে শুধু একটা চীনা ফাইটার জেটের পেছনে ছুটেছিল, নাকি এটা একটা বিশাল বড় জিওপলিটিক্যাল ফাঁদের জাস্ট একটা ট্রেলার ছিল? আজকের আলোচনা আপনাদের দুনিয়া দেখার চোখ পুরো পাল্টে দেবে। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হলো পাকিস্তানের এলিট মহলে এই মুহূর্তে চরম প্যানিক। একবার ভাবুন, যে দেশ এতদিন কথায় কথায় হাঁক ডাক করছিল, তারা হঠাৎ কেন মাঝরাতে ড্যামেজ কন্ট্রোল করতে নেমে পড়ল? খবর আসছে পাকিস্তানের বায়ুসেনার কন্ট্রোল রুমে যখন রাফেলের রাডার লক হওয়ার সিগন্যাল পৌঁছায়, তখন সেখানে আক্ষরিক অর্থেই হুলুস্থুল পড়ে যায়। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ মাঝরাতে ডেসপারেট হয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এমার্জেন্সি কল করেন। কেন? কারণ বেজিং ফোন তোলা বন্ধ করে দিয়েছে, আর ওয়াশিংটন তো অনেক আগেই হাত ধুয়ে ফেলেছে। শাহবাজ শরীফ পুতিনকে কার্যত মিনতি করে বলেন, ভারতকে আটকান, না হলে সাউথ এশিয়ার ভূগোল পাল্টে যাবে। কিন্তু পুতিনের জবাব পাকিস্তানের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিয়েছে। পুতিন সাফ জানিয়ে দেন, ভারতের স্ট্র্যাটেজিক সুরক্ষায় রাশিয়া কোনোভাবেই নাক গলাবে না। অর্থাৎ সস্তায় তেল আর হাতিয়ার পাওয়ার যে স্বপ্ন পাকিস্তান দেখছিল, সেটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। রাতারাতি পাকিস্তানের এলিটরা বুঝতে পারছে গেম ওভার। এবার একটু খবরের ভেতরের খবরে যাওয়া যাক। লজিক্যালি ভাবুন, একটা দেশ হঠাৎ করে কেন এতটা ভয় পেয়ে গেল? এর পেছনে কোনো ম্যাজিক নেই, আছে পিওর স্ট্র্যাটেজি আর ডেটা। জিওপলিটিক্সের ভাষায় একে বলে পিনসার মুভমেন্ট, অর্থাৎ দুদিক থেকে সাঁড়াশি আক্রমণ। ওপরের দিকে আকাশে রাফেল 150 কিলোমিটার পর্যন্ত পাকিস্তানের ফাইটার জেটগুলোকে তাড়া করে তাদের সাইকোলজিক্যালি ভেঙে দিয়েছে, আর অন্যদিকে আরব সাগরের ঢেউয়ের ওপর ভারত নামিয়ে দিয়েছে তাদের ব্রহ্মাস্ত্র INS বিক্রান্ত। বিক্রান্ত হঠাৎ করেই ইরানের চাবাহার পোর্টের দিকে এমনভাবে পজিশন নিয়েছে যা পাকিস্তানের গাদার পোর্টের পুরো সাপ্লাই চেনকে লপেটে নিয়েছে। বিক্রান্তের ডেক থেকে লঞ্চ করা হয়েছে ভারতের নিজস্ব কামিকাজে কিলার ড্রোন। এরা শুধু নজরদারি করে না, এরা শত্রুর রাডারকে পুরোপুরি ব্লাইন্ড বা অন্ধ করে দিতে পারে। মানে বুঝতে পারছেন, পাকিস্তান যদি আফগানিস্তানের বিরুদ্ধে নিজেদের কোস্টাল ফোর্স বা নৌসেনা ব্যবহার করার একটুও চেষ্টা করে, ভারত এক ঝটকায় করাচি থেকে গাদার পর্যন্ত পুরো ট্রেড রুট, অর্থাৎ পাকিস্তানের অর্থনীতির লাইফলাইন পুরো ব্লক করে দেবে। স্টক মার্কেট ক্র্যাশ করা তো সামান্য ব্যাপার, গোটা দেশটাই ইকোনমিক ব্ল্যাকআউটের মুখে পড়বে। সবাই ভাবছিল পাকিস্তান তাদের বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল আর চীনা টেকনোলজি নিয়ে জিতে যাবে, কিন্তু খেলাটা অন্যভাবে ঘুরে গেছে। ভারতের এই চালটাকে জিওপলিটিক্সের ভাষায় বলা যায় এই শতকের অন্যতম শ্রেষ্ঠ মাস্টার স্ট্রোক। পাকিস্তানের অহংকার ছিল যে তাদের হাওয়াই ফোর্সের সামনে আফগানিস্তানের পুরনো রাইফেলধারী সেনা কিছুই করতে পারবে না। কিন্তু তারা জানত না যে ভারত পর্দার আড়াল থেকে এমন একটা ফাঁদ পেতে রেখেছে যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। ভারত তাদের নেবারহুড ফার্স্ট পলিসির আড়ালে এমন একটা সাইলেন্ট গেম খেলেছে যা গোটা দুনিয়ার মিলিটারি এক্সপার্টদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। চাবাহার পোর্ট দিয়ে যে মেরিটাইম সাপ্লাই আফগানিস্তানে যাচ্ছিল, সবাই ভেবেছিল তাতে শুধু গম আর ওষুধ আছে। কিন্তু ভেতরের খবর হলো, ভারত আফগানিস্তানকে প্রোভাইড করেছে তাদের নিজস্ব আকাশ ডিফেন্স সিস্টেম। যেই না পাকিস্তানের ফাইটার জেটগুলো ডুরান্ড লাইন ক্রস করে, ভারতের এই সাইকোলজিক্যাল আর টেকনোলজিক্যাল ট্র্যাপ তাদের লক করে নেয়। কোনো রক্তপাত বা সরাসরি যুদ্ধ ছাড়াই ভারত শুধুমাত্র নিজেদের ডিফেন্স টেকনোলজি ট্রান্সফার করে পাকিস্তানের বিলিয়ন ডলারের এয়ারফোর্সকে রাত্রি মতো মাটিতে নামিয়ে এনেছে। একেই বলে নেহেলেপে দেহেলা। আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে আমরা হয়তো এমন কিছু দেখতে চলেছি যা গত কয়েক দশকে পৃথিবী দেখেনি। এই ইভেন্টটা শুধু ভারত, পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে আটকে থাকবে না, এটা পুরো সিস্টেমটাকে তাসের ঘরের মতো ভেঙে দেবে। পাকিস্তানের অর্ধেকের বেশি ফোর্স এখন আফগানিস্তান বর্ডারে আটকে, তাদের ইকোনমিক খাদের কিনারায়। আর ঠিক এই সুযোগেই খবর আসছে ভারতীয় স্পেশাল ফোর্সেসকে কাশ্মীর সীমান্তে হাই অ্যালার্টে রাখা হয়েছে। পিওকের লঞ্চ প্যাডগুলো এখন পুরো খালি, কারণ পাকিস্তানের কাছে না আছে রসদ, না আছে মোরাল সাপোর্ট।
এবার ভাবুন, যদি পাকিস্তান ডুরান্ড লাইন থেকে সেনা সরিয়ে কাশ্মীরে আনে, তাহলে তালিবানরা সোজা ইসলামাবাদে ঢুকে পড়বে। আর যদি সেনা ওখানেই রাখে, তাহলে ভারতের রাফেল আর প্যারা কমান্ডোরা চিরকালের জন্য পিওকের ম্যাপ বদলে দেবে। এটা এমন একটা চেকমেট যেখানে প্রতিপক্ষের রাজাকে মারার দরকার নেই, রাজা নিজেই নিজের চালে ফেসে গেছে। চীনের সিপিইসি প্রজেক্ট এমনিতেই ডুবতে বসেছে, সাউথ এশিয়ার পাওয়ার ডায়নামিক্স পুরো শিফট হয়ে গেছে, আর ভারত এখন এই রিজিয়নের আনডিসপিউটেড নেট সিকিউরিটি প্রোভাইডার। এ বিষয়ে আপনাদের কি মনে হয়? ভারত কি এবার সত্যিই পিওকের দিকে নিজেদের ফাইনাল মুভটা নেবে, নাকি পাকিস্তান নিজেদের ইকোনমিক প্রেশারেই ভেতর থেকে ভেঙে পড়বে? আপনাদের মূল্যবান এবং লজিক্যাল মতামত কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, যারা সত্যিকারের জিওপলিটিক্যাল অ্যানালিসিস বুঝতে চায়, যারা মেইনস্ট্রিম মিডিয়ার ফেক ন্যারেটিভের বাইরে গিয়ে আসল সত্যিটা জানতে চায়, তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আপনারা যদি একজন সচেতন নাগরিক হন এবং ভারতের এই স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোকে গর্ববোধ করেন, তাহলে কমেন্টে জয় হিন্দ লিখতে ভুলবেন না। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, কারণ ইতিহাস আমাদের চোখের সামনেই বদলাচ্ছে, আর আমরা রোজ আপনাদের জন্য সেই খবরের পেছনের খবর নিয়ে আসব। চোখ কান খোলা রাখুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, জয় ভারত।